আসন্ন দুর্গাপূজা উদযাপন অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সাভারে গার্মেন্টস কারখানা এলাকায় নিহত একজন শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। বিস্তারিত রিপোর্টে। সম্প্রতি সাভারের গার্মেন্টস শিল্প কারখানা এলাকায় গুজব ছড়ানো অস্থিরতা, অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক ব্যবহার রোধ এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসন্ন দুর্গাপূজা উৎসবের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পূজা উদযাপন অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন হবে। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। এছাড়া জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো বাহিনীতে যোগ দেননি তাদের অপরাধী হিসাবে গণ্য করা হবে। উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার পুলিশ ও বিজিবি সদস্য বাড়ানোর লক্ষ্যে নতুন করে নিয়োগ দেওয়া হবে। পুলিশ নতুন নিয়োগ আমরা নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছি। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। আরো দুই একটা হয়তো পয়েন্ট আছে, আলোচনা হয়েছে বিভিন্ন মাজার দরগায় কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এবং যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিকে ধরতে হবে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়। প্রেস ব্রিফিংয়ে সাভারে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং যারা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীরও ১৩ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি এবং যিনি নিহত হয়েছেন সেই শ্রমিকের পরিবারের ১৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেসব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতার আহ্বান জানান শ্রম কর্মসংস্থান উপদেষ্টা। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।